মুরগিদের যত্ন এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনার কারণে দিন দিন উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকেও আমরা উৎপাদিত ডিমগুলো ভালোভাবে সংগ্রহ করেছি। আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আজকে আমরা যাচ্ছি লেয়ারের শেডে মুরগিদের খাদ্য এবং পানি সরবরাহ করবো ইনশাল্লাহ, এবং উৎপাদিত ডিমগুলো আমরা সংগ্রহ করব সুন্দর করে, যেন ডিমগুলো ভেঙে না যায়। আমরা সেই বিষয়টা সতর্কতা অবলম্বন করে সবসময় করার চেষ্টা করি। খামারে এসে প্রথমে আমরা খাদ্যর বস্তা থেকে সুন্দরভাবে খাদ্যগুলোকে ঢেলে নিচ্ছি বালতির ভিতরে, কারণ বস্তা থেকে খাদ্য সরবরাহ করা কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা বালতিতে পরিমাণ মতো খাদ্য ঢেলে নেই এবং আমাদের দেওয়ার সুবিধার্থে আমরা এভাবে ঢেলে নিয়ে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি। আপনারা যারা খামারে আছেন তারা আপনাদের সুবিধা মতো ভাবে আপনারা খাদ্যগুলো সরবরাহ করার চেষ্টা করবেন। আমরা খাদ্যগুলো সুন্দরভাবে সরবরাহ করে দিচ্ছি পরিমাণ মতো। সবগুলো মুরগিকে আমরা খাদ্য দিয়ে দেওয়ার পরে আমরা যে ডিমগুলো ছিল আমরা সেই ডিমগুলোকে সুন্দরভাবে সংগ্রহ করার চেষ্টা করতেছি। আপনারা জানেন আমাদের মুরগিগুলো বেশ কিছুদিন আগে থেকে ডিম দেওয়া শুরু করেছে। আমাদের উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ। মুরগিদের যত্ন এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনার কারণেই কিন্তু আমাদের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের চেষ্টা এবং আল্লাহ তাআলার রহমতে দিন দিন উৎপাদন যেভাবে বৃদ্ধি পাচ্ছে, অল্প দিনেই আমাদের প্রোডাকশন খুব ভালো প্রোডাকশন আসবে ইনশাআল্লাহ। ডিমগুলো সুন্দরভাবে সংগ্রহ করে আমরা রেখে দিয়েছি যেন আমাদের ডিমগুলো নষ্ট না হয়ে যেতে পারে। ডিমগুলো রাখার পরে আমরা আমাদের পাইপে যে খাদ্য সরবরাহ করে দিয়েছি সেই খাদ্যগুলোকে আমরা পাইপটাকে ঝাঁকিয়ে নিয়ে খাদ্যগুলোকে এক জায়গায় ভালো করে জড়ো করে দেওয়ার চেষ্টা করতেছি যেন মুরগিগুলো স্বাচ্ছন্দ্যে খেতে পারে। মুরগি খাদ্য গ্রহণ করার সময় পুরো পাইপে খাদ্যগুলো নষ্ট করে এবং পুরো পাইপে খাদ্যগুলো ছড়িয়ে দেয়। আমরা সেই খাদ্যগুলোকে এক জায়গায় করে দেওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে এরকম ভাবে এক জায়গায় করে দিলে মুরগিগুলো কিন্তু অবশিষ্ট যে খাদ্যগুলো থাকে খাদ্য নষ্ট করার পরিবর্তে সেই খাদ্যগুলো তারা গ্রহণ করে। এতে খাদ্য খরচ কম হয়, খাদ্য অপচয় কম হয় আলহামদুলিল্লাহ। মুরগির ডিম সংগ্রহ করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং ডিমগুলো যেন ভেঙে না যায় সেই দিকটা খেয়াল রাখবেন। মুরগি যখন প্রোডাকশনে আসবে তখন অবশ্যই মুরগির বিশেষ যত্ন এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু উৎপাদন বৃদ্ধি করতে হবে, অন্যথায় আপনি লোকসানের শিকার হতে পারেন। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।